জানতে চাচ্ছি আপনার পায়ের ছাপ কি এখনো আছে? হ্যাঁ, থাকবে না কেন? একবার পায়ের ছাপ ফেলেছি মানে এটা তো আছেই। সেটা আছে দেখেই তো আজকে আমি আপনার সামনে চক্র নিয়েও হাজির হতে পেরেছি। সেই শুটিং এর দিনগুলোর কথা মনে পড়ে কেমন ছিল? অফকোর্স ফ্যান্টাস্টিক। প্রথমত বাংলাদেশের প্রধান চরিত্রে আমার প্রথম কাজ ছিল পায়ের ছাপ। মিউজিকের দিক থেকে আমরা 3টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমার নামও আসলে আহ, অভিনেত্রীর যে দৌড়টা ছিল ন্যাশনালের সেখানেও আমার নাম গিয়েছে, নমিনেশন পেয়েছি। সো এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এবং আমার মনে আছে আমার ডিরেক্টর সাইফুল ইসলাম মান্নু ভাইয়া ভাইয়া আমার যেহেতু বাংলাদেশের প্রধান চরিত্রে মানে প্রথম কাজ, আবার পুরোটাই নারী কেন্দ্রিক কাজ ছিল, তো একটু ডিফিকাল্টিস ছিল। তো ভাইয়া আমার মনে আছে ভাইয়া আমাকে যখন প্র্যাকটিস করাচ্ছিলেন ভাইয়া একটা স্কেল নিয়ে বসতো এবং স্কেল দিয়ে আমি 2-3টা বাড়িও খেয়েছি, ভাই আমাকে মারও দিয়েছে, তাই? মানে পারফেক্ট হচ্ছে না কেন। তো ওই জায়গাটা পারফেক্ট করার জন্য ভাইয়া যখন আমার সাথে রিহার্সাল করতে বসতো, ভাই একটা কাঠের স্কেল নিয়ে বসতো, বসে মার দিত এবং আমার কাছে মনে হতো এমন কেন একজন ডিরেক্টর এভাবে মারে। সেই মায়ের খাওয়া কি কাজে দিয়েছে? হ্যাঁ, অনেক কাজে দিয়েছে। কিছু কিছু জায়গা আছে যেখানে শুটিং করার পরে ভাইয়া বলেছে তুমি এখানে অনেক ভালো করেছো, মানে এখানে তোমার অভিনয় খুব ভালো হয়েছে, তোমার মাসেল পর্যন্ত কথা বলেছে। কিছু জায়গায় ভালো খুব পচা হয়েছে অভিনয়, মানে আরেকটু প্র্যাকটিস করানো দরকার ছিল। তো ডেফিনেটলি কাজে দিয়েছে। আপনার কাজের মান তো শুরু থেকেই ভালো ছিল, মাঝখানে মনে হয় অনেকটা ব্রেক গিয়েছে কেন? ওই যে ব্যাটে বলে মেলেনি, হয়তো বা আমার কাছে স্ক্রিপ্ট এসেছে, সেটার সাথে আসলে অনেক কিছু আসলে ব্যাটে বলে মেলে না, কাজ করা হয় না। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি, ওই যে আপনাকে বললাম রিজিক যদি না থাকে তাহলে আমি কোনো জায়গায় কাজ করতে পারবো না। হওয়া কাজ হচ্ছে, আমিই আছি, পরবর্তীতে জানি যে আমি নেই, তার মানে ওখানে আমার রিজিক নেই। তার মানে এই না যে আমি বসে আছি, আমি চেষ্টা করে যাচ্ছি। এটা আমার ইন্ডাস্ট্রি, এখানে যার কাজ আমার ভালো লাগে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। যেখানে আমার মনে হয় যে কথা বলার জায়গা আছে আমি সেখানে বলি যে ভাই আমার আপনার কাজ ভালো, আমি আপনার সাথে কাজ করতে চাই। এবং এটাতে আমি একদমই লজ্জাবোধ করি না, কারণ আমি তো আসলে কর্পোরেট কোনো জায়গায় নেই যেখানে আমি আমার বসকে গিয়ে বলবো, আমি মিডিয়াতে আছি। সো আমি একজন ডিরেক্টরকেই বলবো যে আমি আপনার সাথে কাজ করতে চাই, একজন অভিনেতা বা অভিনেত্রীকেই বলবো যে আমার আপনার কাজ ভালো লাগে, আপনার সাথে কাজ করতে চাই। তো আমি বলি আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি, যেটা হওয়ার সেটা হবে, আর যেটা হওয়ার না সেটা আসলে যত চেষ্টা করে হবে না। প্রায় 11 বছরের ক্যারিয়ার, আপনার প্রাপ্তির বিষয়ে কি বলবেন? যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, বাট আমার কাছে মনে হয় আরেকটু পাওয়া দরকার ছিল। মানে আমি যেখানে কাজ করতে যাই, সেটা মডেলিংয়ের জায়গা হোক, সেটা ফটোশ্যুট করতে যাচ্ছি, সেটা অভিনয়ের জায়গা হোক, আমাকে নিয়ে আমার টিম অনেক বেশি হ্যাপি থাকে, আমার ডিরেক্টর অনেক বেশি হ্যাপি থাকে, আমার আম, প্রযোজকরা অনেক বেশি হ্যাপি থাকে। বাট তারপরও যে আমি আসলে এত কম কাজ করছি, সো আমার কাছে মনে হয় যে আমার সমসাময়িক যারা তারা অনেক আগিয়ে গেছে, হয়তোবা তারা তাদেরটা করতে পেরেছে, আমি পারিনি। তো প্রাপ্তির জায়গা থেকে আমার মনে হয় অনেক কম প্রাপ্তি, আর একটু হলে ভালো হতো। ক্ষুধাটা রয়ে গেছে, অনেক কাজ করতে হবে, অনেক ভালো ভালো কাজ করতে হবে। অপ্রাপ্তিটা আসলে কি কি যদি স্পেসিফিক্যালি কোনো এই কিছু যে বলেন? আমি চাচ্ছি অনেক করে আর একটু রেগুলার কাজ করার জন্য, বাট দেখা যায় আমার কাছে এমন স্ক্রিপ্ট আসে যেটা আসলে রেগুলার কাজ করার মতো না। আবার দেখা যায় যে আম, আমি জানি যে আমি একটা প্রজেক্ট করব, এন্ড মোমেন্ট আমি শুনতে পারি সেখানে আমি না, সেখানে দেখা যাচ্ছে প্রডিউসারের কোনো একজন পছন্দের কেউ করে ফেলছেন বা ডিরেক্টরের, বাট যেটা আমি আগে থেকে ধারণা করতে পেরেছি যে হয়তো বা এখানে আমি থাকবো না। তো এইটা একটা অপ্রাপ্তির জায়গা, যে এখানে আসলে আমার মনে হয় আমি খুব ভালো করতে পারবো যদি আমাকে একটু, যেমন যেটা এই যে এখন যে প্রশংসাটা আমি পাচ্ছি সেটা একমাত্রই পুরো ক্রেডিট গোজ টু আমার ডিরেক্টর ভিকি জায়েদ। উনি যদি আমাকে এইভাবে প্রেজেন্ট না করতেন, আপনারা কিন্তু আজকে বলতে পারতেন না, মানে আমাকে দেখতে পারতেন না এত ভিন্নভাবে। তো আমাকেও যে এভাবে প্রেজেন্ট করা যায়, এটা একটা ডিরেক্টরই মানে দেখে চিন্তা করার যে ক্ষমতা তার মধ্যে, যে ওকে আমি এইভাবে প্রেজেন্ট করতে পারবো, বের করে নিয়ে আসতে পারবো। প্রতিটা মানুষ যারা এই কাজ দেখেছে তারা মানে আমাকে ট্যাগ করে লিখেছে তুই এরকম করতে পারিস, মানে দে আর লাইক কনফিউজড, দে আর ভেরি মাচ, আমি প্রাউড বলবো না, দে আর লাইক, ওরা কখনো বিলিভ করতে পারেনি যে আমি এই ধরনের ক্যারেক্টার করতে পারি বা নেগেটিভ ক্যারেক্টার করতে পারি। সো একজন ডিরেক্টর চাইলে কিন্তু একজন আর্টিস্টকে দেখে সে জানে যে আমি একে ভাঙতে পারবো, একে দিয়ে ভার্সেটাইল কাজ করানো সম্ভব। তো ওই জায়গাটা যদি আরেকটু, অপ্রাপ্তির এই জায়গাগুলো আছে।